গেছিলাম কোথায়? গেছিলাম হচ্ছে বাজারে। আজকে হচ্ছে মঙ্গলবার। তার থেকে বন্ধুরা ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে আমি বৃষ্টি তো পড়ছেই, কি করব, চুড়িদার পরবো, আবার বাড়বো নাইটি পরে এই প্রথম আজকে গেলাম বাজারে বাজার করতে। বেশি না, আমাদের এখানে কাছেই বাজার। চলো এবার ঘরে নিয়ে যাওয়া যাক। কি কি বাজার এনেছি তোমাদের দেখাচ্ছি, চলো। সবজিতে তো হাতই দেওয়া যাচ্ছে না, এত সবজির দাম। এই জন্য সবজি কিছুই আনিনি, কেন বলো তো, বৃষ্টির সবজি তো ঘরে রাখলেই পচে যাবে। এই জন্য মাছ নিয়ে আসলাম, 2 দিনের মাছ। আর সবজির মধ্যে শুধু শাক আর টমেটো এনেছি আর ধনেপাতা। চলো এগুলো সব বের করি, তোমাদেরও দেখাই। বেশি তো না, অল্পটুকুনি বাজার। এই প্রথমবার গেলাম নাইটি পরে, যেন বাজারে কি করবো, এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না, রাস্তায় জল। এইটা হচ্ছে কি শাক বলো তো? এটা হচ্ছে নোটে শাক। আর এই যে ধনেপাতা মাছের ঝোলে দিতে পারবো। আর বেশি না, 2টো টমেটো, অনেক দাম টমেটোর। আর সবজি এনে রাখা যাবে না, কেন বলো তো, নষ্ট হয়ে যাবে বৃষ্টির তো। আর কি কি মাছ আনছি চলো মাছটা ঢালি, তারপর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানা অনেক স্বাগত, আমার থেকে অনেক অনেক ভালোবাসা। চলো এখান থেকে ভিডিও শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আজকে সারাদিন খুব ভালো লাগে। সারাদিন কি, এখন কটা বাজে? এখন বাজে 12টা বেজে গেছে। সকালবেলা তো মাল ছিল আর্জেন্ট, সেই মালগুলো কমপ্লিট করলাম। সকালবেলা বাসি কাজগুলো সেরেছি। তারপরে হচ্ছে ভাত বসিয়ে শ্বশুরমশাইকে খেতে দিয়ে, ভাত বসিয়ে দিয়ে ছেলেকে সকালবেলা কটা মুড়ি দিয়েছি। ভাত নামিয়ে চলে গেছিলাম বাজারে। বৃষ্টিটা একটু থেমেছিল, কারণ এই বৃষ্টির ফাঁকে ফাঁকেই সব কাজ সারতে হবে, তার আগে কাজ সারা যাবে না। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কি কি এনেছি। হাতটা ধুয়ে নিয়ে আগে, মুখে জল নেই। বৃষ্টির দিনে আবার কাজও করতে সেরকম ভালো লাগে না অ্যাকচুয়ালি। বৃষ্টিতে ভেজাও হচ্ছে খুব। তোকে ভাত দেবো, দাঁড়া, আমিও 2টো ভাত খাবো, না পেয়ে গেছে। এনেছি ভাত দিয়ে খাবি, কিন্তু ডিম দেবো না। কি মাছ এনেছি? আমার বরমশাই বলে গেছিল ভোলা মাছ আনতে, পোয়া ভোলা মাছ এনেছি। আর কালকের জন্য না বাটা মাছটা এনে রাখলাম, আবার কালকে কে যাবে বৃষ্টির দিন বাজারে, এর জন্য বাটা মাছ এনে রাখলাম। এটা নোটে শাক, এই যে ধনেপাতা তোমাদের দেখালাম। আর একটু পোটা হচ্ছে মাছের তেল, এই মাছের তেলটা শুধু পেঁয়াজ দিয়ে ভাজবো। কী কী রান্না করবো বলো তো আজকে? নোটে শাক, ভোলা মাছ, আর হচ্ছে মাছের তেল, আর ডাল রান্না হচ্ছে। চলো এইগুলো এখন ফ্রিজে রাখি, পরে ধোবো। আমি আগে 2টো ভাত খেয়ে নিই, ছেলেকে 2টো ভাত দিই খেতে। বলো দেখি, কাটতে টাইম লাগবে, ধুতে টাইম লাগবে, কেন বর্ষার শাক, খোলামেলা জল দিয়ে ধুতে হবে, নালে হচ্ছে যদি পোকামাকড় থাকে ভয় লাগে, বুঝেছো? শাক জিনিসটা তো একটু ভালো করে বেছে নেওয়াটাই ভালো। শাকটা বসিয়ে নিয়ে তারপরে মাছ ধুতে যে বসবো, যে কোনো একটা মাছ তো ধোয়া হয়ে যাবে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কারা কারা নোটে শাক খাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। এবার আমি শাকটা ধুয়ে নিলাম, চলে আসলাম, বেছে ধুতে আসলাম। এই দেখো আমার শাকটা কাটা কমপ্লিট। তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, অল্পটুকুনি কালো জিরে দিয়ে দিয়েছি। এখন কি করবে, যে রসুনগুলো দিয়ে দেব। চলো এবার শাকটা আমি বসিয়ে নিই। শাকটা বসিয়ে কি করতে যাব? শাকটা বসিয়ে মাছ ধুতে যাব, তাহলে সঙ্গে থেকো। এই দেখো বন্ধুরা, শাকটা তো বসিয়ে দিয়ে গেছিলাম, শাকটা আমার হয়েও গেছে, বুঝেছো? একটু স্লাইড ভাজা ভাজা হবে। এইদিকে 2 রকম মাছ ধুয়েছি, যে ভোলা মাছ তো অনেকটা বেশি করে নিয়েছিলাম, আজকে যেটুকুনি রান্না করবো সেটুকু নিয়েছি, আর 4-5 পিস তুলে রেখেছি। মাছের তেলটাও ধুয়ে নিয়েছি, মাছের তেলটা পেঁয়াজ দিয়ে করবো বলে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটোটা হচ্ছে মশলায় দেবো, আলু কেটে নিয়েছি। চলো এই রান্নাটুকুনি এবার আমি ঝটপট করে নিই, নাহলে জানো আমার অনেক বাসন বেরিয়ে গেছে, সেই বাসনগুলো আমার মাজতে হবে। তাহলে তোমরা সঙ্গে থাকো। এই দেখো আমার মাছের তেলটা পেঁয়াজ দিয়ে রান্না কমপ্লিট। এটা নামিয়ে এবার করব মাছের ঝোলটা, তাহলে আমার রান্না হয়ে যাবে। চলো এটা নামিয়ে নিই। এই দেখো রান্না বান্না কমপ্লিট, গ্যাস মোচা কমপ্লিট, রান্নার জায়গা
ঝাড় দেওয়া কমপ্লিট। এই দেখো ভোলা মাছটা রান্না হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? কারা কারা ভোলা মাছ খেতে ভালোবাসো সেটাও জানাবা। আর এখানে হচ্ছে ওই একটুটা মাছের তেল আর শাক, এই দিয়ে আমাদের হয়ে যাবে 2 বেলা। চলো এবার ঢেকে রাখি। এবার বাকি আছে ঘরটা ঝাড় দিয়ে যাবো, স্নান করে পুজো দেবো। ঝাড় দেবো যে ঝাঁটা হাতে গেছে সাপটা, কালকের থেকে একটা সাপ জ্বালিয়ে যাচ্ছে, শুধু বারবার ঘরে আসছে। কালকে মুরগির ঘর ঢুকলো, আবার এখন এই গেটের সামনে। বৃষ্টি হচ্ছে না, ভয় লাগে সাপ খোপের খুব। ঘরে যদি আসে, ঘরটা তো ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে, সকালবেলা ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে। এই হাঁটা চলা হয় তো, ওর জন্য আবার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। চলো এবার স্নান টান করে তারপরে একবারে স্নান করে পুজো দিয়ে তারপর খেতে আর দেবো। স্নান তো হয়ে গেছে, আসলাম কোথায়? ঠাকুর ঘরে। পুজো দেওয়াও হয়ে গেছে, অনেকক্ষণ আগে পুজো দিয়েছি। এখন আমি কি করতে বসেছি ঠাকুর ঘরে বলো তো? এখন বসেছি ঠাকুরের বাটা নামাতে, গুছাতে আসলাম। ঠাকুরের বাটাটা নামিয়ে ঠাকুর ঘরটা একটু গুছিয়ে ধুয়ে যাব হচ্ছে এই যে দেখো বাটা রয়েছে সবাইকে খেতে দিতে। এ বাবা চলো বাটাগুলো সব নামিয়ে নি। অনেকগুলো বাটা, বাটা বলো তো? বাটা আমাদের 13টা বাটা। সবাই অপেক্ষা করছে এখন খাওয়ার জন্য। চলো এখন সবার জন্য ভাত বেড়ে ফেলি। খাওয়া দাওয়া করে উঠে একটুকুটা আর বিশ্রাম নিয়ে দেখি কি বৃষ্টি পড়ছে না। তার জন্য হচ্ছে দুজনে মিলে একটু বেরোলাম দরকারি কাজে। সে কাজটা তো মিটে গেছে। দেখো রাস্তাঘাটে মাঠে কত জল, দেখেছো? চারিদিকে জল থই 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 করছে, আর বৃষ্টি তো কমছেই না। আমরা যে এখন যাচ্ছি এখনও ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বুঝেছো? দেখো এই মাঠগুলো আর কয়েকদিন পরে ধান লাগানো হবে। এখানে ধান চাষ হয়, পাট চাষ হয়। এবার তো পাট লাগায়নি। এই দেখো বাড়িতে এসে সন্ধে দেওয়া হয়ে গেছে, তোমাদের জানাই শুভ সন্ধ্যা। এখন কি করব? সন্ধেবেলা হচ্ছে চা করব। এটা সবার বাড়িতেই হয় সন্ধেবেলা চা। কার কার বাড়িতে হয় সব অবশ্যই আমাকে কমেন্ট করবা। এই দেখো মা গেছিলো মামা বাড়িতে, মামা বাড়িতে কত কিছু আনছে, কাঁঠাল, কুমড়ো ডাঁটা, তারপরে হচ্ছে কাঁঠালটা পাকা কাঁঠাল খাজা বলে হবে। আমরা তো কাঁঠাল কিনি না, কাঁঠাল কেন কেউ খায় না। চলো চা করে এসে চা খেয়ে এবার কি করছি, এই যে আমার কাজে বসে গেছে। আজকে না কাজের না প্রচণ্ড চাপ রয়েছে, বুঝেছো? এই যে দড়িগুলো দেখছো, এগুলো সব এরকম পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে কাটতে হবে, গিট্টি দিতে হবে। তারপর আমার বর মাল কাটতে বসেছে, ওর সাথে কাজ করতে হবে, আমার লাভ করতে হবে। ও কাপড় পাততে হবে। না কাপড় পাতা হয়ে গেছে, পরে ভয়েস দিচ্ছি তো ভুলে গেছি আমি। না না কাপড় পাতা হয়নি। তাহলে বন্ধুরা আজকে খুব চাপ আছে, আজকে ভিডিওটা না আর এগোতে পারছি না। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রেখো। চলো এখন থেকে জোর কদমে কাজ শুরু করে দিই, তাহলে সঙ্গে থাকো।